তোমারে ধরে বসে আজরাইল কেন কিন্তু তোমার পিছনে আছে। নবীজি বলেন আজরাইল কিন্তু প্রতিদিন তোমাকে ডাকে, বান্দা আমি তোর কিন্তু পিছনে আছি। কবর তোমারে কিন্তু প্রতিদিন 70 বার করে ডাকতেছে। এরে বান্দা কবর কিন্তু তোমারে ডাকে। আমি কিন্তু একাকির ঘর, আমি কিন্তু পোকা মাকড়ের ঘর, আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমি কিন্তু আগুন আর আগুনের ঘর। আমার কাছে কিন্তু তুই মুসলমানের কোনো পার হবে না। তুই কোন বংশের মানুষ আমি কবর কিন্তু চিনবো না। আমার কাছে যদি গুনাহ নিয়ে আসো আমি কিন্তু তোরে ছাড় দিব না। আমার কাছে যদি গুনাহ নিয়ে আসো আমি দুই পাশের মাটি দিয়া এমন জোরে চাপ মারবো, চাপের কারণে তোর পাঁজরের হাড্ডিগুলো চুরমার হয়ে যাবে, কটমট করে ভেঙে যাবে। বেনামাজি হইয়া কবরে যাইও না রে বন্ধু, বেনামাজি হইয়া কবরে যাইও না। তোমার হাতে ধরি পায়ে ধরি, তুমি যদি বলো হুজুর আমার পায়ে ধরলে আমি নামাজ পড়বো, তুমি আমার সামনে আসো তোমার পায়ে ধরি, তারপরও বলবো নামাজ ছাড়িও না। নামাজ ছাড়লে আল্লাহ তাআলা কিন্তু শাস্তি দেয়। তোমার পাশের মানুষটা কান্না করে, তোমার চোখে কেন পানি নাই? তোমার পাশের মানুষটা চোখের পানি ছেড়ে কান্না করতেছে, তোমার কি গুনাহ নাই? তোমার পাশে মানুষটা গুনাহ করছে, তুমি কি গুনাহ করো নাই? ও মালিক, মালিক রে, এই তীব্র দাবদাহ গরমের মধ্যে আপনার বান্দারা আপনার কাছে আসে। চাইলে তো অন্য মসজিদে যাইতে পারতো, আপনার ঘরের মোহাব্বতে আলাকসায় আসছে। যতটুকু পারি দ্বীনের কথা শোনাই, অধমের ওয়াজ শোনার জন্য কতটা আগ্রহ নিয়ে বসে থাকে রে মালিক। তাদের আগ্রহ অনুযায়ী কোনো কিছু শোনাইতে পারি না। দয়া করে বেশি বেশি করে দ্বীনের কথা শোনানোর তৌফিক দান করে। আয় আল্লাহ, শরীরের ঘামের সাথে চোখের পানি এক হয়ে গেছে। তোমার কাছে সব আছে, শুধু চোখের পানি নাই রে আল্লাহ। তোমার কাছে তো টাকা চাওয়ার জন্য আসি নাই, তোমার কাছে তো বাড়ি গাড়ি চাওয়ার জন্য আসি নাই, তোমার কাছে তো অন্য কিছু ক্ষমতা পাওয়ার জন্য আসি নাই রে আল্লাহ। তুমি আমাদেরকে বলবা যাও ক্ষমা করে দিলাম, এই একটা ঘোষণা পাওয়ার জন্য তোমার কাছে আসছি রে মাওলা। এই একটা ঘোষণা পাওয়ার জন্য তোমার কাছে আসছি রে আল্লাহ। বলে দাও ক্ষমা করে দিছি। তোমার ঘর থেকে তুমি আমাদেরকে মাসুম বানায়া বাইর কইরো রে আল্লাহ। কত গুনাহ করছি আমি জানি, আমার গুনাহের খবর যদি আমার সন্তান জানতো, আমারে বাবা বলে ডাকতো না রে আল্লাহ। আমার গুনাহের খবর যদি আমার বিবি জানতো, আমাকে স্বামী বলে সম্বোধন করতো না রে আল্লাহ। এরে ভাই, এরপরও যদি চোখ দিয়া পানি বাহির না হয়, আমার গুনাহের খবর যদি আমার মুসল্লি জানতো রে মালিক, আমার মুসল্লি আমার পিছে নামাজ পড়তো না। আমার গুনাহের খবর
আমার পরিবেশ, আমার সমাজ যদি জানতো আমাকে রাখতো না। তুমি আল্লাহ জানো, তারপরও তো আমাদের পানি বন্ধ করো নাই। তুমি আল্লাহ তো জানো, তারপরও তো আমাদের অক্সিজেন বন্ধ করো নাই। তুমি আল্লাহ তো জানো, তারপরও তো বাতাস বন্ধ করো নাই। তুমি আল্লাহ তো জানার পরও আমাদেরকে দুনিয়া থেকে তাড়াইয়া দাও নাই। তুমি আল্লাহ তো জানার পরও আমাদেরকে মুসলমানের গণে জন্ম দিছো। তুমি আল্লাহ জানার পরও তো আমাদেরকে শেষ নবীর উম্মত বানায়া পাঠাইছো। আল্লাহ আল্লাহ আল্লাহ, একটু ডাক দিতে মন চায় না রে আল্লাহ, একটু মোহাব্বতের সাথে ডাক দেন আল্লাহ। তোমার পাশের মানুষটা কান্না করে, তোমার চোখে কেন পানি নাই? তোমার পাশের মানুষটা চোখে পানি ছেড়ে কান্না করতেছে, তোমার কি গুনাহ নাই? তোমার পাশে মানুষটা গুনাহ করছে, তুমি কি গুনাহ করো নাই? একটু মোহাব্বত লাগায়া ডাক দেন আল্লাহ, একটু মোহাব্বত লাগায়া ডাক দেন আল্লাহ। তুমি আমাদেরকে খাওয়াও, তুমি আমাদেরকে পড়াও, তুমি আমাদেরকে সব দিতেছো, তারপরও নামাজ পড়ি না। এত নামাজের কথা বলি, তারপরও নামাজ পড়তে আসো না রে বন্ধু। কোন সময় জানি বেনামাজি অবস্থায় আজরাইল তোমারে ধরে বসে। আজরাইল কেন কিন্তু তোমার পিছনে আছে। নবীজি বলেন আজরাইল কিন্তু প্রতিদিন তোমাকে ডাকে, বান্দা আমি তোর কিন্তু পিছনে আছি। কবর তোমারে কিন্তু প্রতিদিন 70 বার করে ডাকতেছে। এরে বান্দা, কবর কিন্তু তোমারে ডাকে। আমি কিন্তু একাকির ঘর, আমি কিন্তু পোকা মাকড়ের ঘর, আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমি কিন্তু আগুন আর আগুনের ঘর। আমার কাছে কিন্তু তুই মুসলমানের কোনো পার হবে না। তুই কোন বংশের মানুষ আমি কবর কিন্তু চিনবো না। আমার কাছে যদি গুনাহ নিয়ে আসো, আমি কিন্তু তোরে ছাড় দিব না। আমার কাছে যদি গুনাহ নিয়ে আসো, আমি দুই পাশের মাটি দিয়া এমন জোরে চাপ মারবো, চাপের কারণে তোর পাঁজরের হাড্ডিগুলো চুরমার হয়ে যাবে, কটমট করে ভেঙে যাবে। বেনামাজি হইয়া কবরে যাইও না রে বন্ধু, বেনামাজি হইয়া কবরে যাইও না। তোমার হাতে ধরি, পায়ে ধরি। তুমি যদি বলো হুজুর আমার পায়ে ধরলে আমি নামাজ পড়বো, তুমি আমার সামনে আসো, তোমার পায়ে ধরি, তারপরও বলবো নামাজ ছাড়িও না। নামাজ ছাড়লে আল্লাহ তাআলা কিন্তু শাস্তি দেয়। নামাজ না পড়লে কিন্তু ইমানদার বেঈমান হয়ে মারা যায়। নামাজ ছাড়লে কিন্তু মুসলমানের মুখ দিয়া মরণের সময় কালিমা আসে না। নামাজ না পড়লে কিন্তু নবীর সুপারিশ পাওয়া যাবে না। যুবক তুই আমার বন্ধু, তুই আমার বন্ধু। ও বৃদ্ধ বাবাজি, তুমি ঘরে থাকো, নামাজ পড়তে আসো না। পরে পর্দার মা, ঘরে থাকো কিন্তু নামাজ পড়ো না। আয় আল্লাহ, তোমার বান্দারা চোখের পানি ছেড়ে দিছে, তওবা করতেছে, নামাজ ছাড়বে না, গুনাহ করবে না। তুমি আমাদেরকে তৌফিক দিও রে আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করিয়া নাও, তুমি আমাদেরকে মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, মুসল্লি ভাইদের প্রত্যেকের মনের নেক আশা কবুল করে নাও, প্রত্যেকের মনের নেক মাকসাদ গুলো আপনি মঞ্জুর করে নেন।
যারা দোয়া চাইলো আপনি দোয়াগুলো কবুল করে নেন, যারা অসুস্থ আছে আপনি সুস্থ করে দেন, সভাপতি সাহেব অসুস্থ আপনি সুস্থ করে দেন। আয় আল্লাহ, যাদের সন্তান আছে আপনি সন্তানদেরকে কবুল করে নেন। আমাদের পক্ষতে রবিউল আউয়াল মাস শুক্রবার দিন নবীজি রওজায় লক্ষ কোটি দুরূদ পাঠায় দেন। আমাদের দোয়া মুনাজাতকে নবীর ওসিলায় কবুল আর মঞ্জুর করে নেন। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন برحمتك يا أرحم الراحمين।